হে এভরিওয়ান, হলিউডের জগতে স্বাগতম। আজ আমরা একটি ভাইরাল সিনেমা সম্পর্কে জানবো, যেটার নাম হচ্ছে মাই ফল্ট। এই সিনেমাটি সোশ্যাল মিডিয়াতে খুবই আলোড়ন তুলেছে। বিশেষ করে তোমরা এই গ্যাসোলিনের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসটা হয়তো একবার হলেও দেখে থাকবে। তোমরা হয়তো এই ক্লিপটুকু দেখেছো। তো এই সিনেমাটি তৈরি হয়েছে স্পেনে। এটি হলিউডের সিনেমা না, বরং এটি একটি স্প্যানিশ সিনেমা। তবে স্প্যানিশ সিনেমা হলেও পুরো দুনিয়াতে সিনেমাটির মোটামুটি ভালোই আলোড়ন রয়েছে। আর এই সিনেমার কনসেপ্ট হচ্ছে দুই ভাই বোন প্রেমে পড়বে আর কি, মানে ইনচেস্ট আর কি। ইনচেস্ট, তবে আবার পুরোপুরি ইনচেস্টও না। তো কথা না বাড়িয়ে চলো আমরা দেখি কেমন ছিল সিনেমার কনসেপ্ট। কেন এই সিনেমা নিয়ে এত মাতামাতি? নায়িকার চেহারা দেখে মাতামাতি, না আসলে কাহিনীটা ভালো, নাকি খুব বাজে একটা সিনেমা? তো চলো আমরা পুরোটা নিজের চোখেই দেখে আসি। হলিউড প্রেজেন্টিং মাই ফল্ট বা কালপা মিয়া। মুভিটি রিলিজ হয় 2023 সালে। সিনেমা যখন শুরু হয়, সিনেমার শুরুতে আমরা নোয়াহ নামের একটি সুন্দরী মেয়েকে দেখতে পাই, আর তার সাথে তার মা রাফায়েল ছিল। আর সে তার মেয়ে নোয়াকে নিয়ে একটি ধনী লোকের সাথে দেখা করতে যায়, যাকে সে বিয়ে করতে যাচ্ছে। বুইড়া বয়সে নোয়ার মার ভীমরতি ধরছে। আর পশ্চিমা দেশের সিস্টেম তো আমাদের জানা, ওদের বিয়ের কোনো ঠিক ঠিকানা নাই। আর নোয়ার মা তাকে বিয়ে করছে একটা কারণে, কারণ সে অনেক ধনী আর অনেক টাকার মালিক। আর এই বিয়েটা যদি হয়ে যায়, তাহলে নোয়ার মা এবং নোয়া অনেক ধনী একটা বাড়িতে থাকতে পারবে এবং ওরাও ধনী হয়ে যাবে। কিন্তু নোয়ার ওই ধনী লোকের প্রতি বা টাকার প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না। কিন্তু তারপরেও সে তার মায়ের কথা শুনে সে লোকের সাথে দেখা করতে যায়। তো ওই লোকটার নাম ছিল উইলিয়াম। তো এটা হচ্ছে নোয়ার নতুন বাবা। উইলিয়াম নোয়ার সাথে অনেক সুন্দর করে কথা বলে। এখানে একটা বিষয় তোমাদের বুঝিয়ে বলি, বিদেশিরা কিন্তু বিয়ে করে না, তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হিসেবে থাকে, মানে লিভ ইন রিলেশনশিপ করে। তো মনে করো নোয়ার মাঝে আসলো, উইলিয়াম এখানে তাকে বিয়ে করবে না, কিন্তু বিয়ে ছাড়া একসাথে থাকবে, মানে জামাই বউ হিসেবেই থাকবে। কারণ বিয়ে করলে নিয়ম হলো অর্ধেক সম্পত্তি দিয়ে দিতে হয় যখন ডিভোর্স দেয়। আর বিদেশে তো বিয়ে টিকে না, আর এজন্য সাধারণত তারা বিয়ে টিয়ে করে না। তো যাই হোক, নোয়ার এই নতুন বাবা নোয়ার সাথে অনেক ভালো মতো কথা বললেও নোয়া কিন্তু অনেক বেয়াদবের মতো কথা বলে। আর তারপরে এই দামি ঘর লাক্সারি গাড়ি দেখে ঠিকই ইমপ্রেস হয়ে যায়। আর তারপর সে যখন তার রুমে যায়, তখন আবার তার মাকে বলে, আমি এখানে থাকতে চাই না, আমার মনে হয় না এত হাই সোসাইটিতে আমি টিকতে পারবো আর অ্যাডজাস্ট করতে পারবো। তখন তার মা তাকে বোঝায়, আর তারপর নোয়া রাজি হয়ে যায়। এরপর সে যখন বারান্দায় যায়, সে একটা ছেলেকে দেখতে পায়, কিন্তু গাছের কারণে ছেলেটাকে ভালো মতো সে দেখতে পায় না। কিন্তু ছেলেটার প্রতি তার অনেক ইন্টারেস্ট আসে, আর ছেলেটা ওখান থেকে চলে যায়। আর এরপর নোয়া ফোনে কল করে তার বান্ধবীর সাথে কথা বলতে থাকে যে বড় লোকের কি কি বিষয়গুলো তার পছন্দ হচ্ছে না। আর তখনই তার ওই ছেলের সাথে দেখা হয়, যাকে কিছুক্ষণ আগে সে দেখার চেষ্টা করেছিল। ছেলেটি তখন বলে, আমার নাম নিক, তোমার নাম কি? তো নোয়া তখন চিৎকার করে উত্তর দেয়, নোয়া। আর তখন নিকের যে কুকুর ছিল, মানে ওই ছেলেটি, ওর মনে হয় নিকের সাথে মেয়েটি রুডলি ব্যবহার করছে, আর এজন্য কুকুরটি নোয়ার উপর খেপে যায়। আর তখন নোয়া ভয় পেয়ে নিকের পেছনে এসে লুকায়। আর ঠিক তখনই নোয়ার মা সেখানে চলে এসে বলে, ভালো হয়েছে তোমরা একে অপরের সাথে পরিচিত হয়েছো। আর নোয়াকে বলে, নোয়া এটা তোমার ভাই নিক। আর নিককে বলে, এটা তোমার বোন নোয়া। মানে বোঝো কাণ্ড, যেখানে তারা নায়ক নায়িকা হবে, সেখানে বাপ মায়ের কারণে ওরা ভাই বোন হয়ে গেল। এরপর তারা যখন পার্টিতে যেতে নেয়, তখন নোয়া একটা অদ্ভুত ড্রেস পরে আসে, যেটা ওর মায়ের একদম পছন্দ হয় না। আর নিক তখন পিছন থেকে ওকে দেখতে থাকে। আর নোয়া তখন বলতে থাকে, তোমার যদি পিছন থেকে দেখে শান্তি পাওয়া কমপ্লিট হয়ে থাকে, এখন পার্টিতে যেতে পারো। কিন্তু নোয়া যখন পার্টিতে যাচ্ছিল, তখন নোয়া তার বয়ফ্রেন্ডকে মিস করছিল। আর তখনই নিক ওদের সামনে দিয়ে যাচ্ছিল, আর নোয়া মুখ সরিয়ে নেয়। কিছুক্ষণ পর তারা যখন পার্টিতে যায়, নিক তার বাবাকে বলে, আমার একটা ক্লায়েন্টের সাথে দেখা করতে হবে। এই কথা শুনে নোয়া এখানে বলে, আমার এখানে ভালো লাগছে না, আমাকে ঘরে যেতে হবে। আর তার মা তখন বলে, তুমি যদি যেতে চাও তাহলে একা কিন্তু বাড়িতে যেও না, নিক তোমাকে গিয়ে দিয়ে আসবে, নিকের সাথেই চলে যাও। মানে এখানে ওরা মনে করছে ওরা তো ভাই বোনই। তো নিক এখানে বাবা মায়ের মন রক্ষাতে নোয়াকে নিয়ে যায়, কিন্তু নোয়াকে আবার ওয়ার্নিং দেয়, তুমি কিন্তু আমার কাছ থেকে বেঁচে থেকো, আমি কিন্তু ডেঞ্জারাস পোলা। তারপর সে নোয়াকে সাথে নিয়ে যায়, আর গাড়ির মধ্যে তাদের ঝগড়া হয়। আর ঝগড়া করে নোয়া এখানে নিকের মা সম্পর্কে উল্টাপাল্টা কথা বলে দেয়, যে কেমন মানুষ তোমাকে জন্ম দিয়েছে, এত ঝগড়াটে কেন?
আর নিকের এতে এত রাগ হয় যে নোয়াকে মাঝ রাস্তায় ফেলে চলে যায়। আর এর কিছুক্ষণ পর আমরা দেখি নোয়া একটা গাড়িতে লিফট নেয়, যে নিকেরই বন্ধু ছিল। আর কথা বলতে বলতে সে জানতে পারে নিক কোনো ক্লায়েন্টের সাথে দেখা করতে যায়নি, বরং একটা পার্টিতে গিয়েছে। আর তার এই বন্ধু সেই পার্টিতেই যাচ্ছে। এর কিছুক্ষণ পর তারা যখন পার্টিতে পৌঁছে যায়, তখন সেখানে একজন গ্যাংস্টার ছিল, যার নাম হচ্ছে রনি। সে আর কি এই সিনেমার মূল ভিলেন। তো নিকের বন্ধু তখন নোয়াকে বলে, যাই করো আর তাই করো, কিন্তু ওর থেকে দূরে থেকো, সে কিন্তু ডেঞ্জারাস। আর নোয়া যখন নিককে দেখে, সে দেখতে পায় নিক একবার এক মেয়েকে ধরছে আর এক মেয়েকে ছাড়ছে, অনেক মেয়ের সাথে রোমান্স করছে। টাকিলা মেয়ের শরীরে ঢেলে সেটা খাচ্ছে। কিন্তু নোয়া তখন করে কি, নিককে ধরে সাইডে নিয়ে আসে আর বলে, তোমার সাহস কিভাবে হলো আমাকে মাঝ রাস্তায় ছেড়ে দেওয়ার। আর তখন নিক হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। আর এদিকে নোয়ার জানা নামের একটি মেয়ের সাথে পরিচয় হয়, যে আবার নিকের ছোটবেলার বান্ধবী ছিল। আর তার একটা বয়ফ্রেন্ড ছিল, যার নাম হচ্ছে লিওন। তো এখানে একজন একজন এসে নোয়াকে বলে, তুমি নিকের বোন না? আর নোয়াকে একটা ড্রিঙ্কস খেতে দেয়। আর নোয়া সমাজ রক্ষার্থে, হাই সোসাইটি রক্ষার্থে ড্রিঙ্কস খেয়ে ফেলে। কিন্তু নিক এসে তখন ওই ছেলেকে মারে। আর এটা দেখে রনি হাসছিল, মানে রনির নজর অলরেডি নোয়ার উপরে পড়ে গিয়েছে। আর আমরা জানতে পারি নোয়ার ড্রিঙ্কসে মূলত নেশার বস্তু মেশানো ছিল। আর এ কারণে নোয়ার নেশা হয়ে যায়। আর তারপর নিক তাকে নিয়ে বাসায় ফিরতে থাকে। নোয়া ড্রাইভ করতে চায়। নিক বলে, পাগল হয়ে গেছো নাকি, তুমি নেশা করেছো? নোয়া বলে, তুমিও তো খেয়েছো। তখন নিক বলে, শুধু এক শট খেয়েছি। নোয়া বলে, হ্যাঁ, তুমি যে কিভাবে টাকিলা খেয়েছো তা তো আমি দেখেছি। তারপর নিক তাকে রুমে নিয়ে যায়। তখন নোয়া মাতাল অবস্থায় নিককে বলে, তোমার মাকে তোমায় শেখায়নি কোনো কিছু খেতে হলে তা গ্লাসে ঢেলে খেতে হয়? এসব বলতে বলতে সে ঘুমিয়ে পড়ে। আর কিছুক্ষণ পর তার ছোটবেলার কিছু ঘটনা সে স্বপ্নে দেখে। সে যখন ছোট ছিল তখন তার বাবা তার মাকে অনেক মারতো। আর এ কারণে তার মা তাকে আলমারিতে লুকিয়ে রাখতো। তো যাই হোক, পরদিন নোয়ার যখন ঘুম ভাঙে, সে নিককে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কালকে আমাকে মাতাল অবস্থায় ঘরে শুয়ে দিয়েছো? তুমি আমার সাথে কিছু করনি তো? ফায়দা উঠাওনি তো? নিক ফাইজলামি করে তখন বলে, আমাদের অনেক কিছু হয়েছে, আমি তো শিওর তুমি আমার বাচ্চার মা হবে। এই বলে নিক হাসতে থাকে। এরপর বলে, আমি মেয়েদের পছন্দ করি, কোনো বাচ্চাকে না। আর এরপর তারা যখন একসাথে বিচে যায়, তখন আমরা দেখি নিক করে কি, নোয়ার সামনে সকল কাপড় চোপড় খুলে ফেলে। কিন্তু নোয়া লুচ্চা বেটি বইয়ের আড়াল দিয়ে খুব খারাপ দৃষ্টিতে নিককে দেখছিল। তো এটা দেখে নিকের বান্ধবী জেনা বলে, এই নিক তোমার ভাই হয় তাই না? ওকে তুমি এভাবে দেখছো, ব্যাপারটা কেমন দেখাচ্ছে? মানে বুঝতেই পারছো, সমবয়সী ভাই বোন, তার উপর আপন তো না, সৎ। এরপরে তারা কার রেসিং এ যায়, যেখানে নিক রেস করতে আসে রেগুলারলি। তো রনিও সেখানে ছিল। তো রনি তার সাথে বেট লাগায়। আর তখন সেখানে নোয়া আসে, যাকে অনেক সুন্দর লাগছিল। তো রেস যখন শুরু হয়ে যাবে, তখন নোয়াকে নিক দেখে ফেলে। আর নোয়াও নিকের দিকে তাকায়। আর ওই মুহূর্তে নোয়ার কাছে ওই ছেলে যে নোয়াকে লিফট দিয়েছিল, সে এসে নোয়ার সাথে কথা বলতে শুরু করে। আর এজন্য নিকের মনোযোগ ওর দিকে যায়। তবে তারপরও সে খুব সহজেই রেসটা জিতে যায়। অন্যদিকে নোয়ার বেস্ট ফ্রেন্ড ওর বয়ফ্রেন্ডের সাথে কিস করছে এমন ছবি নোয়াকে পাঠিয়ে দেয়। তো এটা দেখে নোয়া বুঝতে পারে তার বয়ফ্রেন্ড তার সাথে চিট করছে। তো এটা দেখে জেনা তাকে বুদ্ধি দেয়, এসব ছাড়ো, তোমার উচিত পার্টি এনজয় করা। তো এখানে আমি একটা কথা বলি, ওদের যে দেশ, পুরা খাঁটি বাংলায় বলতে গেলে পুরাই খুলজা সিমসিম মার্কা দেশ। নোয়া এখানে সৎ ভাইয়ের সাথে কি কি করেছে তাতে সমস্যা নাই, কিন্তু ওর বয়ফ্রেন্ড জাস্ট একটা চুমু দিয়েছে, তা চিট করা হয়ে গেল। আমার তো মনে হয় ওদের দেশে চিটের কোনো সংজ্ঞাই থাকা উচিত না। একটা মেয়ে 100টা ছেলের সাথে থাকলেও এখানে চিটের প্রশ্ন আসবে কেমনে? ওদের দেশে তো এটা নর্মাল ব্যাপার। দেখে তো তাই মনে হচ্ছে। মানে আমার কাছে ওদের এই চিটের কথাটা একেবারে হাস্যকর মনে হয়েছে। তো যাই হোক, এরপর আমরা দেখি নোয়া অনেক এনজয় করছিল আর ডান্স করছিল। আর নিক তাকে দেখছিল। তখন এক ছেলের সাথে নোয়া ফ্লার্ট করছিল, কিন্তু নিক তখন সেখানে এসে ওই ছেলেকে বলে, তোর নিতম্ব আমার গাড়ির উপরে, তাই ফাটানোর আগেই ভেগে যা। তখন ছেলেটা সেখান থেকে চলে যায়। তারপর নিক নোয়াকে বলে, তোমার এখন বাড়ি যাওয়া উচিত। কিন্তু নোয়া বলে, আমার একটা কিসিং ফটো তুলতে হবে। নিক তখন বলে, আমার সাথে তুললে তুমি কি বাসায় যাবে? তখন নোয়া রাজি হয় এবং নিক নোয়াকে কিস করে। আর নোয়া ছবি তুলে নেয় এবং তার বয়ফ্রেন্ডকে রাগানোর জন্য পাঠিয়ে দেয়। এদিকে নিক তার গার্লফ্রেন্ডের সাথে ইটিস পিটিস করছিল, মানে নিকের গার্লফ্রেন্ডের মতোই কাছের একটা বান্ধবী। আর অন্যদিকে নোয়া গাড়িতে বসে অপেক্ষা করছিল। তখনই রনি তার গাড়ি নিয়ে আসে।
আর বলে রেস করার সময় হয়ে গিয়েছে, আর নিক যেহেতু এখন নেই, কিন্তু তুমি নিকের গাড়িতে আছো, তো নিয়ম অনুযায়ী তোমাকে এখন রেস্ট করতে হবে। আর তখন হঠাৎ করে হর্ন শুরু হয়ে যায়, আর শব্দ শুনে নিকের মনে পড়ে আমার না রেসে থাকার কথা, কিন্তু রেস তো ততক্ষণে চালু হয়ে যায়। আর রনি এখানে বলে তুমি যেহেতু মেয়ে, তুমি চাইলে আমার চেয়ে 5 সেকেন্ড আগেও রওনা দিতে পারো। কিন্তু নোয়া এই 5 সেকেন্ডে লিপস্টিক লাগাতে থাকে, মানে অ্যাটিটিউড দেখায় আর কি। আর এটা দেখে রনির রাগ উঠে যায়, আর নোয়া তখন বলে রেগে লাভ নেই, আমি কি জিনিস তুমি এখন এটা জানতে পারবে। আর তারপর যখন গাড়ি এগিয়ে যায়, আমরা দেখি নোয়ার গাড়ি অনেক আগে আগে যেতে থাকে। তো রনির মাথা আরো গরম হয়ে যায়, সে পেছন থেকে নোয়াকে ধাক্কা মারে, আর সবাই তখন বুঝতে পারে রনি চিটিং করছে। তবে তারপরেও শেষমেশ নোয়াই জিতে যায়। এর ফলে রনির মাথা গরম হয়ে যায়, আর সে আসে নিকের কাছে আর চিল্লিয়ে বলতে থাকে রেস হওয়ার কথা ছিল তোমার সাথে, আর তুমি নোয়াকে পাঠিয়েছো, তুমি ভুল কাজ করেছো, তুমি চিটিং করেছো, তোমার এখন জরিমানা দিতে হবে। এরপর সে নিকের কাছ থেকে টাকাও নেয় আর গাড়ির চাবিও নিয়ে নেয়, মানে চিন্তা করো উল্টা ভাও। তো যাই হোক, নিক এখানে কোনো ঝামেলা বাজায় না, কিন্তু নোয়া যখন যেতে নেয় তখন রনি নোয়াকে নিয়ে আজে বাজে গালি দেয়। আর এটা শুনে নিকের রাগ উঠে যায় এবং রনিকে সে অনেক মারে। আর তারপর দুই পক্ষের লড়াই শুরু হয়। তবে তারপরে অবস্থা বেগতিক দেখে নিকরা করে কি সেখান থেকে দ্রুত চলে আসে, কিন্তু রনি নোয়াকে বলে তোকে যেদিন আমি বাগে পাবো সেদিন তুই শেষ হয়ে যাবি নোয়া। আর এরপরের দিন আমরা দেখি নিক তার ছোট্ট বোন ম্যাগির সাথে দেখা করতে গিয়েছিল, আর সে ক্যান্সারে আক্রান্ত। আর অন্যদিকে পার্টিতে নোয়া নিকের জন্য অপেক্ষা করছিল, কিন্তু নিক আসে না। তো নিক যখন রাতে আসে তখন নোয়া সেই ড্রেসেই ছিল, আর নোয়াকে দেখতে অনেক সুন্দর লাগছিল। নোয়া টিভিতে ঋত্বিক রোশনের টাইগার শ্রফের ওয়ার মুভির কাট সিন দেখছিল, এবং এই নিয়ে আলোচনা করতে করতে নিক নোয়াকে দেখে মুগ্ধ হয়ে যায় এবং নিক তাকে কিসও করে। কিন্তু এরপর যখন তারা আরো বড় কিছু করতে যাবে তখন নিজেকে তারা কন্ট্রোল করে নেয় এবং বলে আমরা যেহেতু ভাই বোন, আমাদের উচিত একে অপরের কাছে থেকে দূরে থাকা। তো কিছুক্ষণ পর নোয়ার মা চলে আসে আর তাদেরকে একসাথে দেখে, কিন্তু সন্দেহ করে না, কারণ ভাই বোন। আর এদিকে আমরা দেখি নোয়া নিককে তার কাছে আনতে তার বডির উপর পানি ঢালতে থাকে আর বলে টাকিলা খাবে। মানে এখানে খাঁটি বাংলায় বলতে হয় মেয়েটাই বেশি লুচ্চা আর কি, মানে পানিতে নিজের শরীর ভিজিয়ে সৎ ভাইকে টানছে। কিছুক্ষণ পর সেখানে নোয়ার মা আসে আর নোয়াকে বলে নোয়া তোমার বয়ফ্রেন্ড এসেছে আমার সাথে। আর এখানে উল্লেখ্য নোয়া আর তার বয়ফ্রেন্ডের মধ্যে মাঝখানে যোগাযোগ হয়নি, মানে একটু ব্রেকআপ ভাব ছিল। তো যাই হোক, ছেলেটার নাম হচ্ছে ড্যান। তো নোয়া তাকে দেখে একদমই খুশি হয় না, কারণ সে নোয়াকে চিট করেছিল। আর এদিকে নোয়ার সতী সাবিত্রী খুব ভালো ছিল, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তে। তো যাই হোক, নোয়ার বয়ফ্রেন্ড যখন আসে তখন সে দ্রুত নিকের কাছে যায় এবং বলে তোমার আমার ছবি কিন্তু আমি আমার বয়ফ্রেন্ডকে পাঠিয়েছিলাম, সে যদি তোমাকে দেখে তাহলে জেনে যাবে যে আমি আমার ভাইকে কিস করেছি। তো এখানে নোয়া নিককে বলে তুমি ভুলেও কিন্তু আমার বয়ফ্রেন্ডের সামনে এসো না, একটু লুকিয়ে লুকিয়ে থাকো কয়দিন। কিন্তু নিক নোয়াকে টেনে নিজের কাছে নিয়ে যায় এবং সুইমিং পুলে কোলে নিয়ে কিস করতে থাকে। আর নিকের বন্ধুরাও ড্যানকে আটকে রাখছিল, কিন্তু তখন ড্যানের সন্দেহ হয়ে যায় যে নোয়া কোনো ছেলের সাথে আকাম কুকাম করছে, কিন্তু সেই ছেলেটা যে নিক সেটা সে জানতে পারে না। আর এরপর নোয়া একটা নোট পায় যেটাতে তাকে হুমকি দেওয়া হয়েছে। তো ওর কাছে তখন মনে হয় এটা ড্যান করেছে, কিন্তু ড্যানকে জিজ্ঞেস করলে সে না করে দেয়, যে বলে আমি এমনটা করিনি। কিন্তু ততক্ষণে নিক সেখানে চলে আসে আর নিককে দেখেই সে চিনে যায় যে এটাই তার ভাই, আর ওর সাথে নোয়া কিসমিস খেয়েছিল। আর এরপর আমরা একটা লোককে দেখি যে রনিকে বলছিল আমি যে প্ল্যানটা করেছি সেটা দ্রুত শেষ করতে হবে, আর এটা করলে তুমি অনেক টাকা পাবে। আর রনি তখন বলে ঠিক আছে আমি করে দেব। আর তারপর রনি নিককে মারতে বের হয়, আর নিককে তার পার্সোনাল দুশ্মনির কারণে অনেক বাজেভাবে মারে। তো নিক আহত অবস্থায় বাড়ি যখন আসে সে ড্যানকে নোয়ার ঘরে যেতে দেখে, আরো কষ্ট পেয়ে সে রুমে না গিয়ে ছাদে চলে যায়। আর ছাদে গিয়ে সে নোয়াকেও দেখতে পায় আর একটা মুচকি হাসি দেয়। নোয়া ছাদে ঘুমিয়েছিল আর তার কাপড় ছিল আউলা জাউলা। নিক গিয়ে নোয়ার কাপড় ঠিক করছিল, কিন্তু তখনই নোয়ার ঘুম ভেঙে যায় আর সে মনে করে যে এটা হয়তো তার বয়ফ্রেন্ড, আর সেই কারণে তার বয়ফ্রেন্ড মনে করে নিককে ঘুষি মারে। কিন্তু এতে নিকের নাক দিয়ে রক্ত বের হয়ে যায় আর নোয়াও ভয় পেয়ে যায় আর লজ্জা পেয়ে তার জখম পরিষ্কার করতে থাকে। কিন্তু জখম পরিষ্কার করতে করতে একেবারে আউলা ঝাউলা অবস্থা হতে বসে, আর তখনই নোয়ার বয়ফ্রেন্ড চলে আসে। আর ওর বয়ফ্রেন্ডের এটা দেখে খুব খারাপ লাগে আর বলে তোমরা না ভাই বোন হচ্ছি। এরপর ড্যান ওদের জীবন থেকে সারা জীবনের জন্য চলে যায়। তো এখানে আমি আরেকবার সে কথা বলবো, নোয়ার দুঃখ। নোয়ার বয়ফ্রেন্ড ওর সাথে চিট করে, কিন্তু নোয়ার সতী সাবৃত্তি পর্দাশীল একটি মেয়ে,
তো যাই হোক, ওই দিনের ঘটনার পরে নিক আর নোয়া একে অপরের অনেক বেশি কাজ চলে আসে। তারা একে অপরকে পছন্দ করতে শুরু করে। আর নোয়া কিন্তু লাগাতার থ্রেট নোট পাচ্ছিল, কিন্তু এ ব্যাপারে সে কাউকে কিছু বলে না। আর এদিকে নিক আর নোয়া একটা জায়গায় যাচ্ছিল, আর তখন নিকের গার্লফ্রেন্ড নোয়াকে দেখে একদমই খুশি হয় না। আর এদিকে নোয়া আর নিক খুব কাছাকাছি চলে আসে, আর তখনই সেখানে জেনা চলে আসে। আর জেনার বয়ফ্রেন্ড তখন নিককে বলে, তোরা কি বুঝতে পারছিস তোরা কি করছিস? তোদের বাবা মা যদি জানতে পারে এটা কিন্তু একটা বিশাল প্রবলেম হবে। কিন্তু নিক বলে, যা হবার হবে সেটা দেখা যাবে। আর এরপর নোয়া ভেতরে গেলে জানতে পারে যে নিক এখানে ইলিগাল গ্রাফাইটে এসেছে, টাকার জন্য না, জাস্ট প্যাশনের জন্য। তো সে নিককে মানা করে ফাইট করতে, কিন্তু নিক শোনে না, সে ফাইট করতে চলে যায়। কিন্তু তখন নোয়ার প্রচুর প্যানিক হতে থাকে যে নিক মার খাবে, আর এজন্য সে চলে আসে সেখান থেকে। কিন্তু নিক ওই ফাইটটা জিতে যায়। তো যাই হোক, এরপর যখন নিক নোয়ার সাথে দেখা করতে যায়, নোয়া অনেক রাগ ঝাড়ে। কিন্তু তখন ওর গার্লফ্রেন্ড এসে নিককে অনেক সাপোর্ট করে যে তোমার কি। কিন্তু নিক তখন আবার ওর গার্লফ্রেন্ডকে ধমক দেয়, যার ফলে যেটা হয়, নিক আর তার গার্লফ্রেন্ডের ব্রেকআপ হয়ে যায়। আর এরপর আমরা দেখতে পাই নোয়া তার কাজে বিজি হয়ে যায়, নিকও তার কাজে বিজি হয়ে যায়। মানে অজানা কারণে তারা একে অপরকে এড়িয়ে চলছে। এক ঘড়ি থাকতেও কেউ কারোর সঙ্গে কথা বলে না। এভাবে এমন করতে করতে কিছুদিন কেটে যায়, কিন্তু এদিকে এখনো নোয়া হুমকির নোট পেয়েই যাচ্ছিল। আর এদিকে নিক জানতে পারে নোয়ার বাবা, ওর সাবেক বাবা জেল থেকে ছাড়া পেয়েছে। আর নোয়াই তার বিরুদ্ধে জবানবন্দি দিয়েছিল, যে কারণে তার জেল হয়েছিল 15 বছরের। তো এখন যেহেতু সে বেরিয়েছে, তো সে নোয়ার ক্ষতি করতে পারে। আর সত্যি সত্যি এমনটা হয়। এবং এর আগে আমরা যে লোকটাকে দেখেছি রনির সাথে কথা বলতে, যে আমরা যে প্ল্যানটা করছি দ্রুত কাজ করতে হবে, তো ওটাই নোয়ার বাবা ছিল। কিন্তু কি প্ল্যান করেছে সেটা আমরা পরে জানতে পারবো। তো যাই হোক, আমরা দেখি নোয়া তো পার্টি করছিল ভিতরে, আর বাইরে নোয়ার সেই আগের বাবা ওয়েট করছিল। আর ওদিকে নোয়া পার্টি করতে করতে অনেক বেশি মাতাল হয়ে যায়। নিক একের পর এক কল করছিল, কিন্তু সে কোনো কলই রিসিভ করছিল না। আর এ কারণে নিক অনেক পেরেশান হয়ে যায়। আর এদিকে নোয়ার বাবা যখনই নোয়াকে বাইরে দেখে এবং তাকে ক্ষতি করতে যায়, তার আগেই নিক সেখানে পৌঁছে যায়। আর এদিকে নোয়া তার জ্যাকেট ফেলে আসে, আর সেটা আনতে আবার ভেতরে যায়। কিন্তু সেখানে গেলে নিকের গার্লফ্রেন্ড সুযোগ বুঝে নোয়াকে আলমারিতে বন্ধ করে দেয়। আর তখন নোয়ার প্যানিক হতে শুরু করে, এবং তার ছোটবেলার স্মৃতিগুলো মনে করতে শুরু করে যে কিভাবে তার বাবা তাকে টর্চার করতো। কিন্তু কিছুক্ষণ পরেই নিক সেখানে চলে আসে আর তাকে বের করে। আর সে তার গার্লফ্রেন্ডের সাথে অনেক রাগ করে আর ফাইনাল ব্রেকআপ করে দেয়। এরপর আমরা দেখি ওরা বাসায় এসেছে, আর নোয়ার শরীর অনেক ভেজা ছিল। এজন্য নোয়া নিককে বলে, আমার ঠান্ডা লাগছে, তুমি কি আমার পাশে এসে শোবে? এরপর নিক গিয়ে ওর পাশে শোয়। কিন্তু নিকের বাবা সেদিন ওদের এই অবস্থায় দেখে ফেলে এবং চরম অখুশি হয়, কিন্তু সে কিছু বলতে পারে না। এদিকে নিক জানতে পারে ওর বোনের অবস্থা খুবই খারাপ, এজন্য সে ওর বোনের সাথে দেখা করতে যায়। কিন্তু তারা যখন দেখা করতে এসেছিল, তখন রাস্তায় নিক বলে, আমাদের কাছে আজকের রাতটাই আছে, কারণ আমাদেরকে বাবা দেখে ফেলেছে, কালকে আমাদের বাবা মা আমাদেরকে আলাদা করে দেবে, তো যা করার আমাদের আজকেই করতে হবে। তো এরপরে দুই হারামি গৃহযুদ্ধ শুরু করে দেয়। তো এরপর তারা যখন বাড়ির দিকে আসছিল, তখন নিক যায় মেডিকেল শপে, মানে বুঝছই তো, বেলুন কিনতে। কিন্তু ততক্ষণে রনি সেখানে আসে এবং ওকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। তো নিক গাড়ির কাছে এসে নোয়াকে আর দেখতে পায় না, আর কিছুক্ষণ পর সে পুলিশকে ইনফর্ম করে। আর এদিকে নোয়ার বাবা মা অনেক চিন্তিত হয়। তখন নিক জেনে যায় যে এটা রনির কাজ। তো নিক যখন ওর মায়ের সাথে কথা বলতে যায়, মানে ওরও সৎ মা, তখন সে রেগে যায়, বলে তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও, তুমি কিভাবে পারলে তোমার বোনের সাথে রিলেশন করতে। আর এদিকে নোয়া টেনশনে পড়ে যায় যে তাকে কে কিডন্যাপ করতে পারে। আর তখনই সে তার চোখের সামনে তার বাবাকে দেখতে পায়, আর সে জানতে পারে তার বাবা এখনো বেঁচে রয়েছে। মানে অ্যাকচুয়ালি সে জানতো তার বাবার ফাঁসি হয়েছিল, সে যে বেঁচে রয়েছে এটা জানতো না। তো নোয়া তার বাবাকে দেখে অনেক ভয় পেয়ে যায়। আর নোয়ার বাবা নোয়ার মাকে কল করে এবং টাকা চায়। তো নোয়ার মা টাকা দিতে রাজি হয়ে যায়। নোয়ার মা জানতো সে তা টাকার জন্য করছে না, সেগুলো টর্চার করতে করছে। নোয়ার মা নিকের বাবাকে বলে, সে যেমন খারাপ মানুষ, সে টাকা নিয়ে শান্ত হবে না, সে আমাকে আর আমার মেয়েকে টর্চার করতে চায়, আমাদেরকে শেষ করে দিতে চায়। তো তারপরেও তারা টাকা নিয়ে সেই জায়গায় পৌঁছায়। আর আমরা দেখি নোয়ার বাবা, মানে সাবেক বাবা, একটা ক্যামেরা লাগিয়ে তার উপর নজর রাখছিল। আর নোয়ার মায়ের প্রেডিকশন আসলে সত্য ছিল। আমরা দেখি ওর বাবা তাদের উপর নজর রাখছিল এবং টাকাও নিতে আসেনি। তার মূল প্ল্যান হলো তার বউ আর মেয়েকে নিয়ে টর্চার করবে। আর এদিকে নিক একটা পুলিশ অফিসারকে তার গাড়িতে করে নিয়ে এসেছে, আর বলে নোয়াকে যে গাড়িতে করে কিডন্যাপ করা হয়েছে সেটা ট্র্যাকার লাগানো রয়েছে, যেটা সাহায্যে আমরা নোয়ার বাবার কাছে পৌঁছাতে পারি। তো নিক তখন তার বাবাকে কল করে এটা বলে, কিন্তু নোয়ার বাবাও এটা শুনে ফেলে।
তো নিক যখন সেই জায়গায় যায় যেখানে নোয়াকে রাখা হয়েছে, তার আগে নোয়ার বাবা সেখান থেকে সুযোগ পেয়ে পালিয়ে যায়। আর যাওয়ার সময় সে নোয়ার মাকে গুলিও করে, কিন্তু নিকের বাবা তখনই ওই ব্যাগের সাহায্যে নোয়ার মায়ের জীবন বাঁচিয়ে নেয়। এদিকে নিক নোয়ার পিছনে গাড়ি নিয়ে যায়। তাদের মধ্যে একটা ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের কার রেস শুরু হয়ে যায়। আর এখানে আমরা দেখতে পাই নায়িকা কিন্তু গাড়ি চালাচ্ছে, মানে নায়িকার বাবা পিস্তল ধরে নায়িকাকে দিয়ে গাড়ি চালাচ্ছে। কিন্তু একসময় যেতে যেতে তারা এমন একটা পয়েন্টে থামে যেখানে আর রাস্তা নেই। এরপর গাড়ি ঘুরে যায় আর এমন একটা সময় আসে যেখানে নিকের গাড়ি নোয়ার গাড়ি মুখোমুখি ছিল। তো দুই গাড়ি তো চোখের ইশারায় টান দেয়, এবং তারপর যখন দুই গাড়ির টক্কর হতে যায় তখন তারা দুজনেই হ্যান্ড ব্রেক মেরে দেয়। আর নোয়া তার গাড়ি থেকে মাথা নিচু করে আর নায়ক নিক মাথা নিচু করে। আর এই সুযোগে পুলিশ নোয়ার বাবাকে শুট করে আর নোয়ার বাবার জয় বাংলা হয়ে যায়। তো এরপর সিনেমার শেষে আমাদের দেখানো হয় নোয়া আর নিক কিন্তু এখনো শোধরায়নি ভাই। ওরা এক বাড়িতেই থাকে, লুকিয়ে লুকিয়ে দেখা করে আর গৃহযুদ্ধ চালায়। এদিকে নোয়ার মা এবং বাবা দুজনেই জানে যে ঘটনা কি চলছে। তো তারা বলে আমাদের কিছু করা উচিত, ওদেরকে আলাদা করতেই হবে। আর এখানে এই ন্যাস্টি মাই ফল্ট সিনেমাটা শেষ হয়ে যায়। সত্যি সিনেমাটা এক্সপ্লেন করাই মাই ফল্ট। শুধু তাই নয়, এর দ্বিতীয় পার্ট রয়েছে যার নাম ইয়োর ফল্ট, যেটা সম্প্রতি 2024-এর একদম শেষে এসেছে, এবং এর তৃতীয় পার্টও নাকি আসবে 2025 সালে। মানে এর প্রডিউসার ও ডিরেক্টররা এটাকে স্টার জলসা বা জি বাংলার সিরিয়াল বানিয়ে ছাড়বে। তবে এই সিনেমাকে আমি একেবারেই ইন্টারেস্ট বলতে পারছি না। কারণটা হচ্ছে ওদের মধ্যে কোনো সম্পর্ক নেই, তারা আপন ভাই বোন নয়, এমনকি দুজনের বাবা মাও আলাদা। জাস্ট তার বাপ মা বিয়ে করছে, বিয়েও তো করে নাই, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা লিভিং রিলেশনশিপে আছে। তো তাদের মধ্যে একটা সম্পর্ক হতেই পারে, সমান বয়সী ছেলে মেয়ে এক জায়গায় থাকলে হইতেই পারে। তো এইটা নিয়েই এই সিনেমা। তো গল্পটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও, যাতে পরবর্তী গল্পের নোটিফিকেশন পৌঁছে যায় তোমার কাছে। আর সবার কাছে একটি করে কমেন্ট চাচ্ছি, তোমাদের একটি কমেন্ট আমাদের নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা জাগায়। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও। গল্পটা শোনার জন্য থ্যাংক ইউ সো মাচ।